আমরা যে আল্লাহর পাগল, আমরা যে আল্লাহর পাগল, ঠিক কিনা? আজকে যারা এখানে, হতে পারে কালকে যাব কবরে, এর কোনো বিশ্বাস নাই, ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইয়ের, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আপনাকে আমি গোটা বিশ্বের রহমত হিসেবে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছি। আপনার আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি গোটা বিশ্বের রহমত হিসেবে দুনিয়াতে এসেছে, সে তো অন্য কেউ নয়, আপনার আমার কলিজার টুকরা নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় ভাইয়ের, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জান্নাতে নেওয়ার জন্য, আল্লাহর রাস্তায় দিন কায়েমের পথে আমাদেরকে চলার জন্য আহ্বান করতেছেন। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইফের লোকদেরকে গিয়েছিল কোরআনের দাওয়াত দেওয়ার জন্য। তাইফের লোকেরা যেন ভুল পথে না যায়, তাইফের লোকেরা যেন এই কোরআনের পথে আসে, তাইফের লোকেরা যেন তাদের হৃদয়ে আল্লাহর কোরআন নামের বাণী, রসুলের হাদিস নামের বাণীটা ঢুকাইতে পারে। আমার প্রিয় ভাইয়েরা, তাইফের লোকেরা আমার নবীর দাওয়াত গ্রহণ করে নাই। তাইফের লোকেরা আমার নবীকে পাথর নিক্ষেপ করেছে, আমার নবীর শরীর থেকে রক্ত ঝরিয়ে দিয়েছে, আমার নবীর দান দান মুবারক শহীদ করে দিয়েছে। আমার নবী তাও কোরআনের দাওয়াত দেওয়া বন্ধ করে নাই, ইসলামের দাওয়াত দেওয়া বন্ধ করে নাই। আমার নবী পাথরের আঘাত খেয়েছে, আমার নবী দান দান মুবারক শহীদ করেছে, তাও কোরআনের পক্ষে দাওয়াত দিয়েছে, ইসলামের পক্ষে দাওয়াত দিয়েছে। আমার প্রিয় ভাইরা, কোরআনের পক্ষে দাওয়াত দিতে গেলে আজকে আমাদেরকে হাতে হ্যান্ডকাপও দেওয়া লাগতে পারে, গলায় রশিও দেওয়া লাগতে পারে, তবু আমরা আল্লাহর কোরআনের পক্ষে দাওয়াত দিব, আল্লাহর কোরআনের পক্ষে দাওয়াত দিব, কোরআনের পক্ষে দাওয়াত দিব, ইসলামের পক্ষে দাওয়াত দিব। আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় ভাইয়েরা, আজকে এই জান্নাত দারুস সালাম জামে মসজিদের মাহফিলে আমরা বসেছি। মানুষ হতে পারি অনেক কম, কিন্তু আমাদের আমল নামা, ফেরেশতারা আমাদের আমল নামায় লিখতেছে আমরা মাগরিবের নামাজের পরে অমুক সময় অমুক সময় জান্নাত দারুস সালাম জামে মসজিদের মাহফিলে বসেছিলাম। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহি আল্লাহি আল্লাহর কসম দিয়ে বলে যাই, এটা মসজিদের জায়গা, এখানে আপনি বসে আছেন, আপনার আমল নামায় আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতা দিয়ে আপনার আমল নামায় সওয়াবগুলো লিখতেছেন, আপনার আমল নামায় কোনো গুনাহ থাকবে না। কিয়ামতের ময়দানে, কঠিন মুসিবতের দিনে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যখন আপনাকে আমাকে দাঁড় করিয়ে দিবে, আপনি আমি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে সেদিন কি জবাব দেব? কিয়ামতের ময়দানে, কঠিন মুসিবতের দিনে আপনার আমল নামায় সেদিন লেখা থাকবে, আপনি এতিমের সম্পদ আত্মসাৎ করেছেন, আপনি রাস্তার টাকা আত্মসাৎ করেছেন, আপনি প্রতিবেশীর সম্পদ আত্মসাৎ করেছেন। আমার প্রিয় ভাইয়েরা, সেই কিয়ামতের ময়দানে, কঠিন মুসিবতের দিনে আপনার আমল নামায়ও লেখা থাকবে, আপনি জান্নাত দারুস সালাম জামে মসজিদের মাহফিলে এসেছিলেন, আপনি জান্নাত দারুস সালাম জামে মসজিদের মাহফিলে কোরআন থেকে কথা শুনেছিলেন। আমার প্রিয় ভাইয়েরা, তাহলে আমাদেরকে আজকে শপথ নিতে হবে। বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইফের লোকের কাছে গিয়েছিল শুধু কোরআনের দাওয়াত নিয়ে। তার কি অন্য কোনো প্ল্যান প্রোগ্রাম ছিল? ভাই আপনারা বসে যান সামনে। তার অন্য কোনো প্ল্যান প্রোগ্রাম ছিল না। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু কোরআনের দাওয়াত দেওয়ার জন্য, আজকে শুধু কোরআনের দাওয়াত দেওয়ার জন্য তাইফের লোকের কাছে পাথরের আঘাত সহ্য করেছে। আমার নবী পাথরের আঘাত খেয়েও কিন্তু কোরআনের দাওয়াত দেওয়া বন্ধ করে নাই। আজকে আমরাও কোরআনের পক্ষে থাকব, ইসলামের পক্ষে থাকব, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের পক্ষে থাকবো ইনশাআল্লাহ। আমাদের একজন প্রিয় ভাই উসমান হাদি ভাই 5 ওয়াক্ত নামাজ পড়তেন এবং কি ফজরের মুসল্লি ছিলেন। আমরা আজকে কয়জন ফজরের মুসল্লি? ফজরে মসজিদে মুসল্লি খুঁজে পাওয়া যায় না। আমার প্রিয় যুবক ভাইয়েরা,
আপনাদের পায়ে হাত দিয়ে বলে যাই, আল্লাহি আল্লাহি আল্লাহর কসম দিয়ে বলে যাই, আপনার জীবন সুন্দর হবে সেই দিন। আপনার আমল নামায়, আপনার জীবনে যেদিন কোরআন থাকবে, যেদিন আপনার জীবনে নামাজ থাকবে, আপনার ফজরের নামাজ থেকে নিয়ে শুরু করে এশার নামাজ যেদিন আপনার হৃদয়ে থাকবে, আপনার জীবনে থাকবে, সেই দিনগুলো আপনার সুন্দর যাবে, সেই জীবনটাও আপনার সুন্দর যাবে। আর সেই জীবনটাকে কবুল করে নেবেন একজন, তিনি কে?